আমেরিকা কি তবে এবার ভারতের ওপর 500% শুল্ক চাপাতে চলেছে? মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক কি সেই ইঙ্গিতই দিলেন? ট্রাম্পের আগ্রাসনের পরবর্তী টার্গেট কি তবে ভারত? আবার ভারত যা বলছে তাতে তো কিছুই মিলছে না। তাহলে কি মিথ্যে দাবি আর পাল্টি খাওয়ার রেকর্ড গড়তে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট? নিজে যা ইচ্ছে বলছেন, যা ইচ্ছে করছেন, এবার কি তার পারিষদরাও তারই পথ অনুসরণ করা শুরু করলো? আগ্রাসনের নেশায় ডুবে থাকা ট্রাম্প কি এবার কলম্বিয়া ও ইরানের ওপরেও হামলা চালাতে পারে? রাশিয়ার সাথেও কি তেল নিয়ে এবার সরাসরি যুদ্ধে যেতে চলেছে আমেরিকা? আন্তর্জাতিক আইনকে অগ্রাহ্য করে ট্রাম্প যেভাবে এগোচ্ছেন, তাতে তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? পরিস্থিতি কি সেই দিকেই এগোচ্ছে? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার নিষেধাজ্ঞা বিলে অনুমোদন দিয়েছেন। মস্কোর ওপর আরও চাপ বাড়াতেই ট্রাম্পের এই সিদ্ধান্ত। সেনেটর লিন্ডসে গ্রাহাম তার পোস্টে এই সিদ্ধান্তকে রাশিয়া ইউক্রেন সংঘাতের প্রতি একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে বর্ণনা করেছেন। এই বিল কার্যকর হলে রাশিয়ার কাছ থেকে যে দেশগুলো তেল কেনে তাদের ওপর 500% শুল্ক আরোপ করতে পারে হোয়াইট হাউস। আর এই তালিকায় রয়েছে ভারত, চীন, ব্রাজিলের মতন দেশ। যখন একদিকে ভারতের ওপর আরও চাপ বৃদ্ধি করার কথা বলছেন ওই ট্রাম্প, ঠিক তখনই আবার ভারত মার্কিন চুক্তি নিয়ে বিস্ফোরক দাবি করেছেন মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। একটি সাক্ষাৎকারে লুটনিক জানিয়েছেন, ভারত মার্কিন বাণিজ্য চুক্তিটি ভেস্তে গিয়েছিল কারণ চুক্তিটি চূড়ান্ত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেননি। লুটনিক আরও জানিয়েছেন, তিনি চুক্তিগুলো নিয়ে আলোচনা করতেন, চুক্তিটি সাজিয়েও দিয়েছিলেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের উপর। লুটনিকের দাবি, আমি স্পষ্টভাবে জানিয়েছিলাম সব ঠিক আছে, এখন মোদির ট্রাম্পকে ফোন করা দরকার, কিন্তু তারা এতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি, ফলে ফোনটি আর করা হয়নি। আর এরপরেই আলোচনা থেমে যায়। মার্কিন বাণিজ্য সচিব আরও দাবি করেছেন, পরবর্তী সময়ে ভারতীয় প্রতিনিধিরা আবার আলোচনায় ফিরতে চাইলেও ততদিনে যুক্তরাষ্ট্র অন্য কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করে ফেলেছে। এতে শর্তগুলো আগের তুলনায় কঠোর হয়ে যায়। দেখুন, লুটনিক যা বলছেন বা বলেছেন, যে সমস্ত দাবি করছেন তা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ, কিন্তু লুটনিকের দাবি কতটা সত্য তা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ এর আগে যখন ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে ট্রাম্প বারবার দাবি করেছেন তিনিই নাকি দুই দেশের মধ্যে সংঘাত থামিয়েছেন, কিন্তু যতবার ট্রাম্প দাবি করেছেন ততবারই ভারত সেই দাবিকে নস্যাৎ করে বুঝিয়ে দিয়েছে সংঘর্ষ বিরতিতে আমেরিকা বা ট্রাম্পের কোনো হাত ছিল না। ফলে ট্রাম্পের দাবিটাই বড়সড় প্রশ্নের মুখে পড়েছে। ঠিক তেমন ভারত আমেরিকা চুক্তি নিয়ে, মানে এই বাণিজ্য চুক্তি নিয়ে লুটনিক যে দাবি করেছেন, এবার সেই দাবিও সরাসরি খারিজ করে দিল ভারত। শুক্রবারই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, আমেরিকার প্রস্তাবিত বিলটির সম্পর্কে ভারত অবগত এবং সে বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে মার্কিন বাণিজ্য সচিব যে দাবি করেছেন তা ভিত্তিহীন, কারণ রণধীর জয়সওয়াল পরিষ্কার জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত যোগাযোগের কোনো ঘাটতি নেই। 2025 সালেই দুজনে অন্তত 8 বার ফোনে কথা বলেছেন। দুজনেই সবসময় কূটনৈতিক রীতিনীতি মেনে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই কথা বলেছেন। অর্থাৎ ব্যক্তিগত যোগাযোগের অভাবে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি আটকে রয়েছে। লুটনিকের সেই দাবি যে সম্পূর্ণ ভুল তা বুঝিয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। সুতরাং বোঝাই যাচ্ছে যে সংঘর্ষ বিরতির মতন এই বাণিজ্য চুক্তি নিয়েও নিজেদের মতামতকে খাওয়াতে চাইছে ওই আমেরিকা।
কিন্তু ভারত তার অবস্থান পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। আর শুধু লুটনিকের দাবির প্রেক্ষিতেই নয়, ভারত এই একই দাবি প্রথম দিন থেকেই কিন্তু করে আসছে। তারও প্রমাণ রয়েছে। গত বছর অক্টোবরে জার্মান সফরে গিয়ে বার্লিন গ্লোবাল ডায়ালগ সম্মেলনে যোগ দিয়েছিলেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। সেখানেই তিনি ভারত আমেরিকার দ্বিপাক্ষিক এই বাণিজ্য চুক্তি নিয়ে মুখ খুলেছিলেন। বাণিজ্যমন্ত্রী সেখানে সাফ জানিয়েছিলেন, আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে, তবে ভারত এ বিষয়ে কোনো তাড়াহুড়ো করতে চায় না। কোনো সময়সীমা বা চাপের মুখে ভারত নতি স্বীকার করবে না। দেশের মানুষের যাতে লাভ হয় সেটা দেখাই তাদের কাজ। অর্থাৎ সেদিন বাণিজ্যমন্ত্রী যে দাবি করেছিলেন, এখন বিদেশ মন্ত্রকও সেই একই দাবি করছে। আবার ট্রাম্পের সঙ্গে মোদির কথা হয়নি তা যে একেবারেই ঠিক নয়, তাও আবার প্রকাশ্যে এসছে। না, বিদেশ মন্ত্রক যে দাবি করেছে তার বাইরেও আরও প্রমাণ রয়েছে। দেখুন, লুটনিক কি বলেছেন। লুটনিক বলেছেন, প্রধানমন্ত্রী মোদি নাকি ট্রাম্পকে ফোন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি, তাই ফোন করেননি। কিন্তু সম্প্রতি খোদ মার্কিন প্রেসিডেন্ট এক আজব দাবি করেছিলেন। আপনাদের সেটা মনে আছে নিশ্চয়ই। ট্রাম্প দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি তাকে স্যার বলে ডেকে সম্বোধন করেছেন। আবার ট্রাম্প এটাও দাবি করেছেন যে নরেন্দ্র মোদি শুল্ক নিয়ে তার ওপর অখুশি। আবার 2025 সালে মার্কিন প্রেসিডেন্ট কথা বলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 4 বার ফোন করেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী ফোন ধরেননি। সেই খবরও কিন্তু আপনারা জানেন। অর্থাৎ বুঝতেই পারছেন সবটাই কেমন গুলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। একজন বলছেন ফোন করেননি, একজন বলছেন স্যার বলেছেন। আবার খবর ট্রাম্প ফোন করেছেন, মোদি ফোন তোলেননি। এখানে কেউ প্রশ্ন করতেই পারেন, ট্রাম্প এবং তার টিম এই মুহূর্তে কি তবে মনে রাখতে পারছেন না পরপর কি কি ঘটনাগুলো ঘটছে, কখন কে কি বলছেন? অন্যদিকে দেখুন, ভারত কিন্তু তার বক্তব্যে একেবারে প্রথম দিন থেকেই অনড় রয়েছে। প্রথম দিনও যা বলেছে এখনও তাই বলছে। আসলে ভারতকে চাপে রাখা, ভারতের ওপর চাপ তৈরি করা এবং ভারতকে কূটনৈতিকভাবে বিপাকে ফেলাটা এখন যেন ট্রাম্পের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে শুল্ক আরোপ, আবার সেই শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারির মাঝে বাণিজ্য চুক্তি না হওয়ার জন্য ভারতের দিকেই দায় ঠেলার পাশাপাশি এবার ভারতের সংস্থার সাথে সম্পর্ক প্রত্যাহার করল আমেরিকা। ট্রাম্পের প্রশাসন যে 66টি আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিষ্ঠান থেকে নিজেদেরকে প্রত্যাহার করেছে, সেই তালিকায় রয়েছে ভারতের নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সোলার এলিয়েন্স। হোয়াইট হাউসের তরফে দাবি করা হয়েছে এই সংস্থাগুলো আমেরিকার স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। সেই কারণে সেগুলোকে অপ্রয়োজনীয় বা অকার্যকর হিসেবে গণ্য করেছে আমেরিকা। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2015 সালের নভেম্বর মাসে এই ইন্টারন্যাশনাল সোলার এলিয়েন্স সংস্থাটির প্রস্তাব দিয়েছিলেন। এই সংস্থার মূল উদ্দেশ্য হলো সৌর শক্তির ব্যবহার বাড়ানো। প্রথমে এই সংস্থার প্রস্তাব লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ঘোষণা করা হয়, তবে আনুষ্ঠানিক সূচনা হয়েছিল ভারত আফ্রিকা সম্মেলনে এবং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মরক্কোর মারাকেসে 2016 সালের নভেম্বর মাসে। এই উদ্যোগকে একসময় ভারতের সবথেকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবেও দেখা হয়েছিল, কিন্তু এবার সেখান থেকে নিজেদেরকে সরিয়ে নিল আমেরিকা। এই ঘটনা কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে দিনের পর দিন দূরত্ব বাড়াচ্ছে। ইতিমধ্যে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল থেকে আমেরিকা সরে দাঁড়িয়েছে। পাশাপাশি UNRW এর তহবিল অর্থ বরাদ্দ স্থগিত করেছে, এমনকি ইউনেস্কো থেকেও নিজেদেরকে প্রত্যাহার করেছে। ট্রাম্পের টিমের দাবি, আন্তর্জাতিক সহযোগিতার বদলে আমেরিকা ফার্স্ট এই নীতিকে অগ্রাধিকার দিতেই এই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্ত কি সত্যি আমেরিকাকে ফার্স্ট পজিশনে নিয়ে যাবে, নাকি বিশ্বের দরবারে ধাক্কা খেতে পারে আমেরিকার এই গতি?
আমেরিকার ফার্স্ট বলে একের পর এক একতরফা দাবির পাশাপাশি ট্রাম্পের আগ্রাসন দিন দিন বেড়েই চলেছে। ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নজর যেন ভারতের দিকে, আবার নজর রয়েছে ওই কলম্বিয়া এবং ইরানের দিকেও। রাশিয়ার সাথে এবার ওই আমেরিকার বিবাদ কি চরমে পৌঁছবে? ট্রাম্পের আগ্রাসনের নেশা যেন এখন মাথায় চড়ে নাচছে। না হলে কোনো মানুষ অন্য একটি স্বাধীন দেশের প্রধানকে অপহরণ করার পর তা নিয়ে নিজেই আবার নিজের প্রশংসা করতে পারে, নিজের স্বেচ্ছাচারিতা হওয়ার কথা নিজেই স্বীকার করতে পারেন। ভাবছেন এ আবার কি বলছি? তাহলে শুন, গত বৃহস্পতিবারই নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন তার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। বুঝুন তাহলে ট্রাম্পের অহংকার কোথায় পৌঁছেছে। এদিন আন্তর্জাতিক আইন মেনে চলার প্রয়োজন আছে কিনা তা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেছেন, হ্যাঁ আছে, তবে এটি আন্তর্জাতিক আইন সম্পর্কে সংজ্ঞা কি হবে তা নাকি তার ওপরেই নির্ভর করে। অর্থাৎ এক কথায় ট্রাম্পই ঠিক করে দেবেন আন্তর্জাতিক আইন কোন পথে চলবে আর কোন পথে চলবে না। চুপিসারে রাতের অন্ধকারে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এবং সামরিক ঘাঁটিগুলোতে হামলার ঘটনাটিকে রাষ্ট্রসংঘের সনদের একটি সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। কিন্তু তাতে যে ট্রাম্পের কিছু যায় আসে না তা তো তার এই মন্তব্য থেকেই পরিষ্কার। ভেনেজুয়েলার তেলের জন্য ট্রাম্প যে যা খুশি করতে পারে তা তো বোঝাই যাচ্ছে। এবার রাশিয়ার ট্যাঙ্কারও বাজেয়াপ্ত করেছে মার্কিন বাহিনী। আগের একটি এপিসোডে এই বিষয়ে তথ্য আপনাদেরকে দিয়েছিলাম। টানা কয়েক সপ্তাহ ধরে অভিযানের পর বেলাওয়ান ওরফে ওই মেরিনেরা নামের ওই তেল ট্যাঙ্কারটিকে উত্তর আটলান্টিক মহাসাগরে আটক করে মার্কিন বাহিনী। ট্যাঙ্কারটিতে রাশিয়ার পতাকা বাঁধা ছিল। উত্তর আটলান্টিক মহাসাগরে ওই অঞ্চলের নিরাপত্তা ভার রয়েছে মার্কিন ইউরোপীয় কমান্ডের হাতে। তাদের নেতৃত্বে ইউএস হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং মার্কিন সেনার যৌথ অভিযানে আটক করা হয় ট্যাঙ্কারটিকে। মেরিনেরা ট্যাঙ্কারটির সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক ছিল এবং 2024 সালে এই ট্যাঙ্কারটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকা। কিন্তু মার্কিন বাহিনী মেরিনেরাকে আটক করার বিষয়ে ইতিমধ্যেই সরব হয়েছে মস্কো। রাশিয়ার তরফে বিষয়টিকে সামুদ্রিক আইনের লঙ্ঘন বলে দাবি করা হয়েছে। ঘটনাটিকে জলদস্যু কার্যকলাপ বলেও ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। ক্রেমলিনের বিদেশ মন্ত্রকের এক সূত্রকে উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা টাস জানিয়েছে, জাহাজে থাকা রুশ কর্মীদের প্রতি যাতে মানবিক এবং শালীন আচরণ করা হয় তা নিশ্চিত করা হবে, তাদের দ্রুত দেশেও ফিরিয়ে আনা হবে। কিন্তু আপনি কি জানেন রাশিয়ার যে ট্যাঙ্কারটিকে আমেরিকা বাজেয়াপ্ত করেছে সেই ট্যাঙ্কারটিতে ভারতীয়রাও ছিল? হ্যাঁ, ঠিক শুনছেন, ভারতীয়রাও ছিল। রাশিয়ার মারিনেরা ট্যাঙ্কারটিতে ক্রু সদস্যদের মধ্যে 3 জন ভারতীয় ছিলেন। রাশিয়ার প্রতিবেদন অনুযায়ী ট্যাঙ্কারটিতে 28 জনের একটি ক্রু মেম্বার রয়েছে, যার মধ্যে 3 জন ভারতীয়, 17 জন ইউক্রেনিয়ান এবং 6 জন জর্জিয়ান এবং 2 জন রাশিয়ান নাগরিক। ট্রাম্পের আগ্রাসনের সমালোচনা শুধু যে রাশিয়া, চীন সহ একাধিক দেশ করছে এমনটা কিন্তু নয়। বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট মানুষেরাও সমালোচনা করছেন ওই মার্কিন প্রেসিডেন্টের। সেই তালিকায় একটি উল্লেখযোগ্য নাম হলো মার্টিনা নাভ্রাতিলোভা। ভেনেজুয়েলায় মার্কিন অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার জন্য সরাসরি ট্রাম্পকে নিশানা করেছেন কিংবদন্তি এই টেনিস তারকা। ফক্স নিউজকে ট্রাম্পের দেওয়া একটি বক্তব্যের ক্লিপের জবাবে এক্স পোস্টে নাভ্রাতিলোভা লিখেছেন, তিনি পুরোপুরি উন্মাদ, তাছাড়া এটি সম্পূর্ণ অবৈধ। নবার উইম্বলডন জয়ী, দীর্ঘ সময় ধরে বিশ্বের 1 নম্বরে থাকা আমেরিকান টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভার এই মন্তব্য থেকেই পরিষ্কার যে নিজের দেশেও কড়া সমালোচনার মুখে এখন ওই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই আগ্রাসন তার দেশের অধিকাংশই মানুষ মেনে নিতে পারছেন না, কিন্তু ট্রাম্প যে তার নিজের গতিতেই চলছেন সে তো পরিষ্কার। ভেনেজুয়েলার পর এখন তার নজর কলম্বিয়ার দিকে।
সম্প্রতি বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো মার্কিন প্রশাসনের আগ্রাসন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। পেট্রো জানিয়েছেন, মার্কিন সামরিক পদক্ষেপ কলম্বিয়ার জন্য একটি বাস্তব হুমকি। মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোকে মার্কিন সাম্রাজ্যের অংশ হিসেবে গণ্য করছে। পেট্রো আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বকে শাসন করা থেকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। মার্কিন অভিবাসন এবং শুল্ক প্রয়োগকারী সংস্থার এজেন্টরা নাৎসি ব্রিগেডের মতন আচরণ করছে বলে অভিযোগ করেছেন পেট্রো। শুধু কলম্বিয়া নয়, ইরানের দিকেও নজর রয়েছে ট্রাম্পের। গত 2 সপ্তাহ ধরে ইরানে ব্যাপক অস্থিরতা চলছে। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে খামেনেইর বিরুদ্ধে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে ইরান কর্তৃপক্ষ কঠোর দমনপীড়ন শুরু করেছে। আর সেই আবহে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো হুমকি দিয়েছেন আয়াতুল্লাহ আল খামেনির বিরুদ্ধে। ট্রাম্প পরিষ্কার জানিয়েছেন, ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আরও সহিংসতা চালালে মার্কিন সামরিক পদক্ষেপের সূত্রপাত হতে পারে। ট্রাম্পের এই বক্তব্যের প্রেক্ষিতে আবার খামেনিও মার্কিন প্রেসিডেন্টকে একহাত নিয়েছেন। এক্স পোস্টে খামেনি লিখেছেন, 12 দিনের যুদ্ধে আমাদের দেশের 1000-এরও বেশি নাগরিক শহীদ হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে তিনি এর নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ তিনি স্বীকার করেছেন যে ইরানিদের রক্ত তার হাতে লেগে রয়েছে। আর এখন তিনি বলছেন যে তিনি ইরানি জাতির পক্ষে আছেন। দেখুন, খামেনির বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ দমন করতে ইরান কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ নিয়ে সমালোচনা করা যেতেই পারে, কারণ দমন পীড়নের ফলে ইতিমধ্যেই 65 জন নিহত হয়েছে। প্রায় 2500 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টি অবশ্যই নিন্দনীয়, কিন্তু গোটা বিষয়টি আবার ইরানের আভ্যন্তরীণ বিষয়। তাই ইরানের আভ্যন্তরীণ বিষয়ে ট্রাম্পের নাক গলানোটা কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এবার মাদুরোকে অপহরণ করায় ভারতের লাভ হবে বলে অদ্ভুত যুক্তি দিয়েছে ট্রাম্প প্রশাসন। ভাবছেন কি সেই যুক্তি? তাহলে শুনুন। রাশিয়ার থেকে তেল না কিনে এবার ভারত নাকি ভেনিজুয়েলা থেকে তেল কিনতে পারবে। ভারতকে তার অনুমতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, ভারত সহ বিশ্ববাজারে ভেনিজুয়েলার তেল বিক্রি করতে প্রস্তুত ওয়াশিংটন। এই আবহে মাদুরোকে আমেরিকা তুলে নিয়ে যাওয়ায় তা ভারতের জন্য এক নয়া সুযোগ এনে দিয়েছে। মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস্টোফার রাইট জানিয়েছেন, ভেনিজুয়েলার তেল এবার বিক্রি করতে দেবে যুক্তরাষ্ট্র, তবে তার নিয়ন্ত্রণ থাকবে মার্কিন সরকারের হাতে। বাজারে তেল বিক্রির আয় ওয়াশিংটন নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে জমা হবে। বুঝুন বিষয়টা। গায়ের জোরে একটি দেশের দখল নিয়ে সেই দেশের তেল বিক্রি করে টাকা কামানোর রাস্তা তৈরি করেছে আমেরিকা। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে 2019 সালের আগে ভেনিজুয়েলার তেলের প্রধান ক্রেতা ছিল ভারত। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণেই ভেনিজুয়েলা থেকে তেল আমদানি বন্ধ হয়ে যায়। এখন মার্কিন নিয়ন্ত্রণে ভারত আবার ভেনিজুয়েলার তেল কিনতে পারবে। এর অবশ্য একটাই দিক রয়েছে, আর তা হলো রাশিয়ার তেলের ওপর থেকে ভারতের নির্ভরতা কমানো। কিন্তু পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে ট্রাম্প নিজেকে বিশ্বের সর্বেসর্বা করে তোলার লক্ষ্যে গোটা আমেরিকাকেই ইতিমধ্যে বিশ্বের শত্রু বানিয়ে ফেলেছে। যারা তার বশ্যতা স্বীকার করেছে তাদের জন্য সমস্ত দরজা খুলে দিচ্ছেন, আবার যারা বশ্যতা স্বীকার করেনি বা করছে না তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরি করছেন। ভূ রাজনৈতিক ক্ষেত্রে গোটা বিষয়টি যে একটা ভয়াবহ দিকে এগোচ্ছে তা বলাই যায়। এখন দেখা ট্রাম্পকে রুখতে তার বিরোধী দেশগুলো কি ভূমিকা পালন করে। আজ এ পর্যন্তই। নমস্কার।